গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী যেই মহাসড়ক রয়েছে তার পাশের একটি যে মার্কেট রয়েছে সেই মার্কেটে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বেলা 3:30টার দিকে মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আমি যদি একটু আমার পিছনের দিকে একটু দেখাই আপনাদেরকে যে মূলত যে আগুনটা ছিল এখানে একটি গ্যাস সিলিন্ডারের দোকান ছিল, বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডারের দোকানের থাকার কারণে আসলে মূলত এখানে আগুনটি লাগে। আর আগুনটি লাগার সাথে সাথে হচ্ছে পার্শ্ববর্তী যে এখানে বৈদ্যুতিক যে তার ছিল সেই বৈদ্যুতিক তার থেকে হচ্ছে পার্শ্ববর্তী যেই ভবনগুলো ছিল সেই ভবনের মুহূর্তে আগুনগুলো ছড়িয়ে পড়ে। এরপরে হচ্ছে স্থানীয় যারা রয়েছে অর্থাৎ এই দোকানের যারা রয়েছে তারা হচ্ছে ফায়ার সার্ভিসের ফোন দিলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের প্রথম যে ফায়ার সার্ভিসের ইউনিট জয়দেবপুর ফায়ার সার্ভিসের টিম পার্শ্ববর্তী যে টিমগুলো রয়েছে কোনাবাড়ি এই মূলত তারা এই 5টি ইউনিট দীর্ঘ 1.5 ঘন্টার চেষ্টায় মূলত হচ্ছে তারা এই আগুনটি নিয়ন্ত্রণে আনে। আমাদের ফায়ার সার্ভিসের যিনি ছিলেন তার সাথে আমরা কথা বলেছি, সে মূলত আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আগুন লাগার যে বিষয়টি এখনও পর্যন্ত আগুন লাগার যেই বিষয় সেটি এখনও পর্যন্ত জানা যায়নি বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত তিনি আসলে তদন্ত সাপেক্ষেই ছাড়া আসলে বলা সম্ভব না তিনি যেমনটি বলেছিলেন। তার পাশাপাশি এখানে মূলত যারা হতাহতের ঘটনা কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখিনি যে এই ঘটনায় এই পর্যন্ত কেউ হতাহত রয়েছে কিনা, তবে তদন্ত সাপেক্ষেই মূলত হয়েছে এটার যে ঘটনাটি ঘটেছে অর্থাৎ আগুন লাগার যে বিষয়টি সেটা মূলত লাগবে। আমি যদি একটু দেখাই যে যেই অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছিল যে গ্যাস সিলিন্ডার, মূলত এই গ্যাস সিলিন্ডার থেকেই এই দোকানটি ছিল। এই যে এখন যেটি আপনারা দেখছেন যে গ্যাস সিলিন্ডার এইখানে রয়েছে, এই মুহূর্তে গ্যাসের একটা স্মেলও আমরা পাচ্ছি যে এখানে এই গ্যাসগুলোতে গ্যাস ভর্তি ছিল। তবে এই এখানে যারা রয়েছেন যারা ভলান্টিয়ার রয়েছে আগুনের প্রথম থেকে আমরা তাদের একজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি। মূলত এখানে আগুনটা কখন নাগাদ লাগে এবং কি আপনারা কি দেখেছেন যদি একটু বলতেন। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমরা শুরুতে আসার পরে দেখি যে এই বিল্ডিং এর এই কিনার দিয়ে একটা আগুনের অংশ বের হচ্ছে, গ্যাসের আগুনের মতো আর কি। আপনার প্রচণ্ড স্পিড আগুনটা বের হচ্ছে, বের হওয়ার পরে এখানে যেহেতু কারেন্টের খাম্বা রয়েছে, খাম্বা লাগার পরে এখানে বিভিন্ন অপটিক্যাল ফাইবার ছিল, কারেন্টের তার ছিল, কারেন্টের তার লাগার কারণে ওই আগুনগুলো দ্রুত ছড়ায় পড়ে, তারের মাধ্যমে এখান থেকে এখানে দ্রুত ছড়ায় এবং নিচে 5 থেকে 7টা ছিল আপনার এলপিজি গ্যাসের বোতল, বিভিন্ন গ্যাসের দোকান ছিল। এই কারণে ওই আগুনগুলো নিচে দোকানে লাগে, দোকানে লাগার পরে এলপিজি গ্যাসগুলো তো আস্তে আস্তে লাগে যায় এবং দ্রুত বাস্ট হয়। আমার পিছনে দেখা যায় যে বিল্ডিং পুরো বিল্ডিং পুরে আছে। এখানে আমরা যখন শুনতে পাই এখানে অনেক লোক আটকে পড়ে আছে, তো আমরা যখন পরের বিল্ডিং দিয়ে আমরা ওই বিল্ডিংয়ের ছাদে উঠি এবং যে ফ্লাইওভার থেকে অনেকে বলে যে বিল্ডিংয়ের ভিতরে 3 জন লোক আছে, তখন আমরা ছাদ থেকে উপর দিয়ে ভিতরে ঢুকে 3টা লোক আমরা উদ্ধার করি, 2টা মহিলা এবং একটা বৃদ্ধ লোক ছিল। ওদেরকে আমরা ওই ছাদ থেকে আরেক বাসায় নামে তাদেরকে উদ্ধার করি। আসলে এখানে খাম্বা কারেন্টের খাম্বা ছিল, কারেন্টের তারের মাধ্যমে দ্রুত ছড়াইছে এবং দ্বিতীয়ত কারেন্টটা বিস্তার হচ্ছে এবং বারবার যারা ফায়ার সার্ভিস কাজ করতেছিল, ভলান্টিয়ারের কাজ করছে, বারবার এলপিজি গ্যাসগুলো ব্রাস্ট হচ্ছিল, তাদের কাজ করতে বিভিন্ন অনেক সমস্যা হয়েছে। আমরা আসলে শুনছিলাম এখানে যিনি রয়েছেন তিনি তার বর্ণনা দিচ্ছেন। আসলে মূলত এটি গ্যাস সিলিন্ডার হওয়ার কারণে আসলে ফায়ার সার্ভিসের একটু দীর্ঘ সময় লাগে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে একটু বেগ পোহাতে হয়। আর আমরা ফায়ার সার্ভিস যেমনটি বলেছেন যে তাদের কোনো লাইসেন্স বা ওই জন্য ফায়ার ফাইটিংয়ের কোনো ব্যবস্থা ছিল না। তবে এই ছিল আমার কাছে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় যে আগুন লাগে সেই আগুনের সর্বশেষ।